আমি একজন জেনারেল লাইনের ছাত্র, একাদশ শ্রেণীতে পড়ি। আমাদের দেশে এই ইন্টার লাইফে যে অ্যাডমিশন যুদ্ধ চলে, এই রীতিতে আমার বা আমাদের দ্বারা দিন সম্পর্কে যারা অন্যতম জ্ঞান রাখে তাদের করণীয় কী? দেখেন ভাই, প্রথম কথা হচ্ছে দিনিয়াতকে বিসর্জন দিয়ে দুনিয়া কামাই করার দরকার নেই, এক নাম্বার। আর একেবারেই জেনারেল শিক্ষাটাকে বিবর্জিত করে সব বাদ দিয়ে আপনি চলতে চাচ্ছেন বা চাবেন, এটাও ঠিক হবে না। এই সিচুয়েশনগুলোতে যেটা হয়, পরিবেশটা ফ্যাক্ট, মানে কোন পরিবেশে আপনি পড়াশোনা করছেন ওইটা ফ্যাক্ট। আমাদের মাঝখানে একটা ইস্যু সৃষ্টি হয়েছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ইস্যু, মনে আছে? যখন কিছু মানে বিশুদ্ধ আকিদার মানুষ গর্তে ঢুকে যায়, যখন এইসব ইস্যুগুলো আসে তখন অনেক বিশুদ্ধ আকিদার মানুষ গর্তে ঢুকে যায়। তো এই সময় সবাই গর্তে ঢুকে গিয়েছিল, কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ডের কিছু স্কুলের, কিছু কলেজের, কিছু ইউনিভার্সিটির ভাই প্রোটেস্ট করেছিল। আপনাদের মনে আছে? তো তারা মাদ্রাসায় পড়ে নাই, তারা কখনো মাদ্রাসা দোরগোড়ায় যায় নাই, কিন্তু প্রোটেস্ট করলো, নবীকে ভালোবাসা দেখালো। মাশাআল্লাহ, দেখে বুঝতেছিলাম তারা নামাজি, টাকনোর উপরে প্যান্ট পরছে, টুপি পরছে। তো বিষয়টা হচ্ছে পরিবেশটা ফ্যাক্ট, আপনি কোন পরিবেশে থাকছেন, কোন পরিবেশে পড়াশোনা করছেন আর কি। এখন মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসার ফ্রেন্ড সার্কেল যদি ভালো না হয় তখন আপনি তো সমস্যায় পড়ে যাবেন। জেনারেল লাইনে পড়ছেন, ওখানে একটা ভালো সার্কেল থাকলে আপনি এখানেও সাইন করতে পারবেন। এটা ডিপেন্ড করে পরিস্থিতি, পরিবেশের উপরে। তো এখানে ভর্তি যুদ্ধে নামার দরকার নেই, যেখানে রিজিক আছে হবে ইনশাল্লাহ। ট্রাই করতে থাকেন আপনি ভালো জায়গায় চান্স পাওয়ার। হ্যাঁ, যদি বুয়েটে, মেডিকেল, ইউনিভার্সিটিতে আমাদের ভাইরা না যায়, তাহলে জাতির দায়িত্ব নিবে কে? ওরা নিবে যারা নবীকে গালি দেয়। তো এখানে তো পার্সেন্টেজে আমরা হেরে গেলাম, তাহলে যুদ্ধ তো হেরে গেলাম এখানে। আমাদের যখন বাচ্চা কাচ্চা হয় আমাদের স্ত্রীদের, তখন আমরা কোথায় যাই? মেডিকেলে যাই, আল্ট্রাসাউন্ড করতে যাই, এটা সেটা। তখন তো আমরা গিয়ে পর্দাশীল ডক্টর খুঁজি। পর্দাশীল ডক্টর কোথায়? পর্দাশীল সিজার করাবে কে? পর্দাশীল নর্মাল করাবে কে? আলট্রা কোন মহিলা ডক্টর আছে? আমরা তো খুঁজি না? তা আমরা আবার এই পড়াশোনাটাকে ডিসকারেজ করি কেন? তাহলে এই পড়াশোনাগুলোর দরকার আছে। তাহলে কি দরকার হচ্ছে পরিবেশ সৃষ্টি করা, যাতে ওই পড়াশোনাটা করুক, কিন্তু পরিবেশটা চেঞ্জ করা, যে একটা মোটামুটি দিনই পরিবেশে সে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এই কাজটা করেন, এই কাজটার উদ্যোগ নেন। এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, পরামর্শ দিব, আমরা নাসিহত করব, পরিবেশ সৃষ্টির চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে এরকম ইনস্টিটিউশন তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন।